কতুলপুর গ্রাম খুব সুন্দর একটি ছোট্ট গ্রাম। আশেপাশে প্রকৃতিও খুব সুন্দর। সেই গ্রামে এক কৃষক ও তার ছেলে বউ থাকতো। কৃষকের ছেলে পল্টু পড়াশোনায় খুব ভালো ও মন দিয়ে পড়াশোনা করত। আর কৃষকের বউ ঘরের রান্না বান্না কাজকর্ম ইত্যাদি করত। তাদের খুব সুখের ছোট্ট একটা সংসার। কৃষক সারাদিন চাষবাস করে দিন যাপন করত। তার ভালোই ফসল হতো। কৃষকের ছেলে পল্টু পড়াশোনার ফাঁকে সে পার্কে খেলাধুলা করত। খুব ভালো খেলাধুলা করত। তাদের পার্কটাও খুব সুন্দর। সে খেলাধুলার ফাঁকে পার্কে বসে আড্ডা মারত। সেই বসে আড্ডা মারার সময় এক শাকচুন্নি গাছে থেকে তাকে দেখত। তারপর পল্টুর কাছে চলে এসে বন্ধু করলো। তারা বন্ধু হবার পর পল্টু ও শাকচুন্নি খুব সুন্দর খেলা করত। প্রতিদিন এইরকম খেলা চলতো। পল্টু খেলাধুলা সেরে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরত। পল্টু সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে সে আবার পড়াশোনায় মন দিত এবং খুব সুন্দর করে পড়াশোনা করত। ঠিক রাত্রি শোয়ার আগে সে তার খাবার সেরে ফেলত। খাবার খাওয়া দাওয়ার পরে পল্টু চলে যেত বিছানায় শুতে। শাকচুন্নি সেই সময় পল্টুর কাছে চলে আসতো। পল্টুকে ডেকে তার সঙ্গে বসে বসে গল্প করত। এরকম প্রতিদিন চলতে চলতে একদিন পল্টুর মা বুঝতে পারলো যে সে শাকচুন্নির সাথে গল্প করছে। সেই সময় পল্টুর মা ও পল্টুর বাবা এক তান্ত্রিকের কাছে যায়। গিয়ে তান্ত্রিককে সব কিছু বলে পল্টুর মা। পল্টুর মার কথা সব কিছু শুনে তান্ত্রিক কী করলো, পল্টুর মাকে একটা জলের বোতল দিল। দিয়ে বলল, এই জলটা ঘরের চারিদিকে ছড়িয়ে দিতে। তো যথারীতি পল্টুর মা সেই জল এনে ঘরের চারিদিকে ছড়িয়ে দিল। কিন্তু তারপরে আর শাকচুন্নি ঘরে ঢুকতে পারল না।